নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে প্রোগ্রামটা করছি তার আগে আপনাকে জানিয়ে দিই যে আপনারা প্রোগ্রাম দেখছেন, ভালো লাগলে অবশ্যই আপনাকে লাইক করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করবেন। যদি প্রোগ্রাম না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। তাহলে পরবর্তীকালে আপনার সবসময় আমার প্রোগ্রামের নোটিফিকেশনটা পেতে থাকবেন। আর যদি খুব ভালো লাগে প্রোগ্রাম তাহলে অবশ্যই এটাকে শেয়ার করুন। আপনার বন্ধু-বান্ধব ইত্যাদি রিলেটিভসকে শেয়ার করুন। শেয়ার করলে কি হবে? আপনারও ভালো হবে এবং তারাও উপকৃত হবেন। যে আজকে যে প্রোগ্রামটা স্পেশাল যেটা করতে হচ্ছে আমাকে সেটা হচ্ছে গণেশজির ব্যাপারে। আপনারা সকলেই জানেন যে ২২ তারিখে গণেশ চতুর্থী রয়েছে। আর গণেশ চতুর্থী ১লা সেপ্টেম্বরে অনন্ত চতুর্দশী হবে। সেদিন হচ্ছে বিসর্জনের দিন। ১০ দিন এই পূজা ১০ দিন ব্যাপী চলে। মহারাষ্ট্রে তো ১০ দিন চলেই চলে। আমরা এখানে যদিও দেখা যায় ৩ দিন, ৫ দিন, ৭ দিন মানে ১০ দিনে বিসর্জন হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে চতুর্থীটা শুরু হচ্ছে কবে? চতুর্থী শুরু হয়ে যাচ্ছে আপনার তার আগের দিন শুক্রবার ২১ তারিখেই শুরু হয়ে যাচ্ছে। ২১ তারিখ ২১শে আগস্ট ২০২০ মানে সকাল রাত্রি ১১টা ২ মিনিটে চতুর্থী লেগে যাচ্ছে। বাংলায় যদি বলেন চৌঠা ভাদ্র ১৪২৭। চতুর্থীর তিথির সমাপ্তি হচ্ছে পরের দিন ২২ তারিখে আগস্ট মাসের ২২ তারিখে রাত্রি ৭টা ৫৭ মিনিটে। আর বাংলায় যদি বলি ৫ই ভাদ্র ১৪২৭ শনিবারে। এবার গণেশজির হচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন গণেশজির স্ত্রী হচ্ছেন কে? গণেশজির স্ত্রী হচ্ছেন ঋদ্ধি আর সিদ্ধি। গণেশজির স্ত্রী হলেন ঋদ্ধি আর সিদ্ধি। আর ওনার ২ টো পুত্র। ২ টো পুত্রের নাম হচ্ছে শুভ আর লাভ। তাই জন্য আমরা বলি না যখনই আমরা ঘরের মধ্যে ঢুকি, আপনি দেখবেন নন বেঙ্গলিতে ঘরের মধ্যে ঠিক ঢোকার সময় বাঁদিকে ঋদ্ধি ডান দিকে সিদ্ধি লেখা থাকে। আর তার নিচে লেখা থাকে বাঁদিকে শুভ আর ডান দিকে লাভ। কিন্তু এটা কিভাবে লিখতে হয়? মেটে সিঁদুর গুলে সেটা ঘি দিয়ে মাখিয়ে সেটা বাম দিকে ডান দিকে লিখতে হয়। আপনারা জানেন সবসময় যে গণেশজিকে লাড্ডু ভীষণ প্রিয়। লাড্ডু তো ওনাকে খেতেই হবে। এবার লাড্ডু যদি আপনারা পাবেন মোদক যদি পান, মোদক পেয়ে যাবেন। বড়, বড় দোকানে যারা প্রতিষ্ঠিত দোকান আছে নন বেঙ্গলিদের তাদের দোকানে মোদক সেদিন বিক্রি হয়। তা মোদক যদি পেয়ে যান আপনি মানে ২২ তারিখে শনিবার দিন সকালে কিনে নেবেন কোনো অসুবিধা নেই খুব ভালো হবে। মোদকের লাড্ডু না পেলে আপনি মতিচুরের লাড্ডু না পেলে আবার বেসনের লাড্ডু। এই ৩ টে দিয়েই করা যায়। এবার উত্তর দিকে ওনাকে বসাতে হয়, দক্ষিণ দিকে মুখ থাকে সবসময়। উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে পুজো করতে হয়। এবার আপনাদের একটা জিনিস জানাচ্ছি, দেখুন গণেশজির কথা হচ্ছে তাহলে মেন কথা হচ্ছে যে আপনাদের অভিষেক কথা যদি না বললাম তাহলে তো অসম্পূর্ণ মানে ইনকমপ্লিট রয়ে যাবে। সবথেকে আগে গণেশজিকে অভিষেক করতে হয়। অভিষেক করবেন আপনি কিভাবে? একটা স্বাস্তিক মেটে সিঁদুর দিয়ে থালার উপরে এঁকে নেবেন। একটা স্বাস্তিক এঁকে নিলে তার উপরে গণেশজির মূর্তিটা রাখলেন। সর্বপ্রথম সব দেবতা যদি বলা হয় অভিষেকটা অতি অবশ্যই করতে হয়। অভিষেকটা করবেন কিসের জন্য? প্রথম আমি বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব। যদি যারা বিদ্যার্থীরা পড়াশোনা কারণ সিদ্ধিদাতা গণেশজি বিদ্যারও অধিপতি আর বুদ্ধিরও অধিপতি। তাই এনাকে আগে কি করবেন? গুঁড়ো হলুদ দিয়ে গঙ্গা জল মিশিয়ে একসাথে গণেশজির অভিষেক করুন। খুব ভালো ভীষণ উন্নতি পাবেন। বিদ্যার্থীরা ভীষণ উপকৃত হবেন। তাদেরকে দিয়ে করান এটা খুব ভালো হয় সেদিন। এবার সংকট দূরীকরণ। গণেশজি বিঘ্নহর্তা, বিঘ্নকর্তা। সংকটটা কিভাবে দূরীকরণ করবেন সেটার জন্য লাগবে আপনার সমুদ্রের জল যদি ধরার থাকে। আপনার একটা কথা আমি বলে দিই। সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন কে? দেবী লক্ষ্মী তো। সমুদ্র থেকে উৎপন্ন সেই জন্য বলা হয় সমুদ্রের জল সবসময় বাড়িতে ধরে রাখবেন। গঙ্গার জল তো আছেই আছে। তার সাথে সমুদ্রের জলও রেখে দেবেন। এটা আপনাদের ফিউচারের কথা বললাম। কোথায় যদি ঘুরতে গেলেন, পুরী গেলেন বা যেখানেই গেলেন, কোনো সমুদ্রের ধারে যদি গেলেন, তো সেখান থেকে গঙ্গা জল এই সমুদ্রের জলটা ধরে নিয়ে আসবেন। একটা বোতলে করে বাড়িতে এসে রেখে দেবেন। এটা রাখলে সর্বদা একটা জেনে রাখুন লক্ষ্মী চঞ্চলা হবে না, লক্ষ্মী সেই ঘরের মধ্যে বসবাস করবে। তাহলে দ্বিতীয় হচ্ছে সংকট দূরীকরণ। সংকট দূরীকরণের জন্য যদি সমুদ্রের জল না পান, গঙ্গা জল নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই। সমুদ্রের জল যদি হয় ভালো হয়, না হলে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। শুধু অভিষেক। শুধু গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন তাহলে সংকট যত রকমের সংকট আপনার মাথার উপরে ঘুরছে সেগুলো দূরীকরণ হবে। এবার হচ্ছে বংশবৃদ্ধি। আপনার যদি সন্তান হচ্ছে না, বংশবৃদ্ধি হচ্ছে না, তার জন্য আপনার কি করবেন সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে আতপ চাল একটু নেবেন, সেটাকে বেটে নেবেন। আতপ চাল, গঙ্গার জল, আতপ চাল, গঙ্গার জল আর কাঁচা দুধ ৩ থেকে একসাথে নিয়ে গণেশজির অভিষেক করুন। এটা দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। এবার হচ্ছে আপনার কর্মপ্রাপ্তি। যারা চাকরি পাচ্ছেন না, কোনো কর্ম নেই, বেকার বসে আছেন বাড়িতে, আর তার মধ্যে এখন তো যত সব দেখছি সবার চাকরিও চলে গেছে। তা কর্মপ্রাপ্তির জন্য কি করবেন? গঙ্গা জল আর তার সাথে গোটা সুপুরি। গোটা সুপুরি তার আগের দিন কি করবেন? জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। গোটা সুপুরিটা ভিজিয়ে রেখে দেবেন। তারপরের দিন গঙ্গা জলের সাথে ওটা মিশিয়ে জলটা প্লাস ওটাকে আপনি গণেশজির অভিষেক করুন। কর্মপ্রাপ্তি হবেই হবে। আর তার সাথে হচ্ছে অর্থপ্রাপ্তি।
এবার অর্থপ্রাপ্তির জন্য আখের রস গঙ্গা জল, এটাকে অর্থপ্রাপ্তির জন্য ভীষণ ভালো অভিষেক, এটাকে করুন, খুব ভালো হবে। তারপর হচ্ছে আপনার আরেকটা কি যেন ছিল, আহ, রোগ ব্যাধির জন্য, হ্যাঁ রোগ ব্যাধির জন্য যদি বলা হয় তাহলে কি করবেন, বাটা যে দুর্বা হয় না, দুর্বাটাকে একটু বেটে নেবেন, সেই রসটা নিয়ে নেবেন, রসটা নিয়ে সেটাকে গঙ্গা জলের সাথে মিশিয়ে আপনি অবশ্যই এটাকে মানে রোগ ব্যাধি কাটাবার জন্য বাটা দুর্বার রস আর গঙ্গা জল এটাকে অভিষেক করুন, তাহলে খুব ভালো হয়। যত রকমের পেটের রোগে যারা ভুগছেন, বিশেষ করে যারা পেটের রোগে ভুগছেন তাদের জন্য ভীষণ ফলাফল। আপনি জানেন, যাদের পেটে কোনো রকমের মানে ব্যথা ঠিক হতেই চায় না, তাদেরকে কি করবেন, দুটো মানে কয়েকটা দূর্বা নিয়ে বেটে নেবেন, সেটাকে বেটে নিয়ে তারপর সেটা কি করবেন, সেই দূর্বার রসটা একটু তাকে মুখে খাইয়ে দেবেন। দেখবেন পেটের যত রকমের জ্বালা, গণেশজির পেটের জ্বালা হয়েছিল, রাক্ষসকে গিলে নিয়েছিলেন, তারপর থেকে ভীষণভাবে ওনার পেটের জ্বালা ছটপট ছটপট করতে শুরু করে দিয়েছিলেন। তখন ওই যে কি করলেন, অন্যান্য দেবতারা যারা আছেন মানে ওটা কি করলেন, দুর্বার রসটা গণেশজিকে একটু মুখে দিলেন, যেই দেওয়ার পরে কি হলো, ওনার পেটের জ্বালাটা স্বাস্থ্য হলো। এবার আপনি ব্যবসা করছেন, ধরুন ব্যবসা যদি উন্নতি চান, তাহলে কি হবে, পান পাতা নেবেন, মৌরি একটু নিয়ে নেবেন, মৌরিটাকে বেটে নেবেন, আর তার সাথে আধখানি সুপারি নিয়ে নেবেন, তিনটেকে একসাথে নিয়ে ভালো করে বেটে তার রসটা একটু বার করে, মানে রসটা নিয়ে মানে সুপারি, গোটা সুপারি যেটা বললাম, তাহলে 8টা সুপারি নিলে হবে। সেটাকে নিয়ে যদি করতে চান তাহলে সেটা দিয়ে অভিষেক করলে ব্যবসায় বিশাল উন্নতি হবে। এবার হচ্ছে নারীদের ক্ষেত্রে বলা হয় নিজের সোহাগ রক্ষার জন্য, যাতে সর্বদা ওনারা সধবা থাকেন। তাদের দেখুন যত সব জ্বালা নারীরা সবসময় নিজের স্বামীকে জীবিত দেখতে চান, কেউ বিধবা হয়ে যেতে চান না, বুঝতে পারছেন? এটা সবসময় আমি বলবো, গণেশজির কাছে নারীরা ভীষণভাবে প্রার্থনা করেন যে ওনার সোহাগটা সবসময় যেন ঠিক থাকে, কোনো সময় স্বামীর উপরে কোনো আপদ বিপদ না আসে। তার জন্য কি করবেন, মেটের সিঁদুর নেবেন, মেটের সিঁদুর একটু ঘি নিয়ে নেবেন, আর তার সাথে গঙ্গা জল, তিনটেকে মিশিয়ে একসাথে গণেশজির অভিষেক করুন। এই তো কয়েকটা আমি গণেশজি অভিষেক জানিয়ে দিলাম। এই অভিষেক করলে আপনার জেনে রাখুন, কোনো রকমের আপদ বিপদ ইত্যাদি যত সব বললাম, আপনার জানেন গণেশ চতুর্থীকে বলা হয় বিনায়ক চতুর্থীও বলা হয়। তা গণেশজির দ্বাদশ নাম তো আমি আপনাদের জানিয়ে দিয়েছি, সে দ্বাদশ নামটা বলবেন। আর দ্বাদশ নামের সাথে গণেশজিকে লাড্ডু ভোগে দিতে হয়, দুটো সুপুরি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। আর লাড্ডুটা আপনি 21টা দিতে পারেন, আপনার 108টা দিতে পারেন, বা আপনি 4টেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যত আপনার মনে শ্রদ্ধা আছে বা যত আপনার ইচ্ছে আছে সেই লাড্ডু ভোগে দিন। তারপর গণেশজিকে যখন লাড্ডু ভোগে দিয়ে দেবেন, তারপর মানে চতুর্থীর পুজো হয়ে যাওয়ার পর সেটাকে কি করবেন, আপনারা সবাই খাবেন। তার সাথে একটু রেখে দেবেন এমন কিছু একটুখানি লাড্ডুটা এমন জায়গায় রেখে দেবেন যাতে মানে মূষক খায়, মানে মূষক বলতে ইঁদুররা যেন খেয়ে নেয়, তাহলেই আপনার গণেশ পুজো সম্পূর্ণ। এবার আরো কিছু একটা কথা জানাচ্ছি, সেটা শুনুন। এবার আপনি কয়েকটা উপায় আপনাদের জানাচ্ছি, যেমন হচ্ছে গণেশজিকে 21টা দূর্বা অবশ্যই দিতে হয়। দূর্বা হচ্ছে কি এমন ঘাস যে সবসময় জেনে রাখুন মনের মধ্যে সরলতা রাখে, গণেশজির ভীষণ প্রিয় ঘাস। এই ঘাসটাকে কি করবেন, 21টা দূর্বা নিয়ে লাল সুতো, মলি সুতো দিয়ে বেঁধে নেবেন, লাল হলুদ সুতো দিয়ে বেঁধে নেবেন, আর বেটে সুতো দিয়ে মাখিয়ে গণেশজিকে অর্পণ করবেন। শত্রু নাশের জন্য একটা বিশাল ভালো উপায় রয়েছে, গণেশজি শত্রুকে নাশ করেন, এটা ঘটনা একদম। আর গণেশজি হচ্ছেন আপনার জেনে রাখুন, আমি বারবার বলি, বিঘ্নহর্তা বিঘ্নকর্তা। যারা ওনার কাউকে কষ্ট দেন তাদের বিঘ্নটাকে হরে নেন, মানে সরিয়ে দেন। আর বিঘ্নকর্তা যারা কষ্ট দিচ্ছেন মানুষকে ইচ্ছে করে, তার জন্য হয়ে গেলেন মানে বিঘ্নকর্তা। তার শত্রু নাশের জন্য একটা কি করবেন, নিম গাছের যে ডাল যদি পেয়ে যান, সেই ছালটাকে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর সেই গাছটা যদি ধরুন এত মোটা থাকে, মানে ডালটা, সেখানে কি করবেন আপনি, ছুরি দিয়ে হোক যেটা দিয়ে হোক, গণেশজির একটা আকৃতি এঁকে নেবেন, গণেশজির একটা আকৃতি রেখে দেবেন। এঁকে নেওয়ার পর সেটাকে আপনি লাল সুতোতে বেঁধে ঘরের মধ্যে ঝুলিয়ে দেবেন। বা আপনি এমন করতে পারেন, 10 দিন যাদের ভীষণভাবে শত্রু রয়েছে, ভীষণ কষ্ট দিচ্ছে, সোজাভাবে থাকতেই দিচ্ছে না, মিনিটে মিনিটে ভয় লাগছে, তা সেটা 10 দিন আপনার বালিশের তলায় রেখে শোবেন, খুব ভালো ফলাফল পাবেন। এবং তার সাথে একটা কথা বলে দিই, যদি আপনি রেগুলার যদি পাচ্ছেন, মানে সারা বছর যদি রক্ষা চান, তাহলে সেটাকে লাল কাপড়ে বেঁধে, লাল সুতোতে বেঁধে আপনার ঘরের প্রবেশ দ্বারে ঢুকে, বা গেটের বাইরেও ঝোলানো যায়। গেটের ভিতরে যদি রাখতে চান, আপনার কেউ চুরি টুরি না করে, তাহলে আপনি ড্রয়িং রুমে বসে সামনের দরজার সামনে লাগিয়ে দেবেন। তাতে কি হবে, শত্রু যত রকমের আপনার থাকুক না কেন, সে কিন্তু আপনার উপরে কোনো কষ্ট দিতে পারবে না। এই যে 21টা দূর্বা অর্পণ করবেন, সেটাকে একটি মলি সুতো দিয়ে অবশ্যই বাঁধবেন। যাদের মলি সুতো দিয়ে বেঁধে যখন আপনি অর্পণ করেছেন, সেই দূর্বাটা কি করবেন, ফেলে দেবেন, এটাই তো হয়, বিসর্জন দিয়ে দিই। সেটাকে না করে আপনাদের বলছি, যাদের জায়গা জমি সম্পত্তি ইত্যাদি
পেপারস, ডকুমেন্টস ইত্যাদি ভীষণভাবে মানে পাওয়ারফুল ডকুমেন্টস যেটা বলা হয়। যদি আপনার ওই বারবার দেখছেন কোনো জায়গা, জমি, সম্পত্তির কোনো না কোনো ঝামেলা লেগেই আছে, বা আপনার ইম্পোর্টেন্ট ডকুমেন্টস এমন জায়গায় কোথায় রেখেছেন, নর্থ ইস্টে রাখবেন। যদি আলমারিতে রাখেন, নর্থ ইস্টে রাখুন। আলমারি নর্থ ইস্টে। সেটা রেখে কি করবেন, ওখানে ওই যে দূর্বাটা যেটা আপনি দিয়েছেন সেটাকে একটা প্লাস্টিক কাগজের মধ্যে মুড়ে, সেটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে মুড়ে সেটাকে ওখানেই রেখে দিন। তাহলে কি হবে, আপনার জায়গা বারবার মনে হচ্ছে জায়গা বিক্রি হয়ে যাবে, বিক্রি করতে চান না, বাড়ি বিক্রি করতে চাইছেন না, কিন্তু আপনি বাঁচাতে চাইছেন। যদি বাঁচাতে চাইছেন তাহলে ২১টা দূর্বা অবশ্যই ওখানে রেখে দিন। আস্তে, আস্তে শুকিয়ে যাক, কোনো অসুবিধা নেই। পরের বছর ওটাকে আবার আপনি পুনরায় করে নেবেন। এবার ১০৮ টি জবা ফুলের মালা, গণেশজির প্রিয় ফুলই হচ্ছে জবা। ১০৮ টি যদি জবা ফুলের মালা দিতে পারেন, নাহলে ১৬টা ফুল, ১৬টা কি বলে জবা ফুলের মালা, সেটাও দিতে পারেন। এবার হচ্ছে তার জবার মূল তো সবাই দেয়। জবার ফুল তো সবাই দিয়ে থাকে। কিন্তু স্পেশাল কিভাবে দেবেন আপনি? মানে সিঁদুরটাকে একটু গুলে নেবেন, মানে ঘি দিয়ে মাখিয়ে নেবেন। সেটাকে নিয়ে অনামিকা আঙুল দিয়ে প্রত্যেকটা ফুলের মধ্যে আপনি ওই মেটে সিঁদুরের টিপ দিন। প্রত্যেকটা সিঁদুরের টিপ দিয়ে তারপর গণেশজিকে অর্পণ করুন। আর গণেশজি আপনারা নিশ্চয়ই জানেন যে লাড্ডু ভীষণ প্রিয়। আপনারা এবার টাইমটা কবে পাচ্ছেন? দেখুন, গণেশজির জন্ম হয়েছিল দুপুরবেলা, মধ্যাহ্নের সময়। আর সেটাই হচ্ছে গণেশজির, যেটা আমরা পুজো করি চতুর্থীর দিনে। চতুর্থী দিনে যে এনার জন্মদিন এটাকে বলা হয়। তার জন্মদিনটা হচ্ছে, আপনি এবার সময়টা কবে পাচ্ছেন? এই বছরে পাচ্ছেন আপনি ১১টা ৬ মিনিট থেকে নিয়ে ১টা ১টা ৪২ অব্দি। ২ ঘন্টা ৩৬ মিনিট আপনি শুভ সময় পাচ্ছেন। এই সময় অ্যাকচুয়ালি পুজো করা উচিত। ১১টা ৬ মিনিট থেকে নিয়ে ১টা ৪২ আপনারা পাচ্ছেন সময়। আর ওই সময় যদি পুজো করা হয় ভীষণ ভালো হবে। ওম গণাধিপত্যায় নমঃ, ওম গণাধিপত্যায় নমঃ। আপনি এই মন্ত্রটাও উচ্চারণ করবেন। ওম গণপতায় নমঃ তো আছেই। তার সাথে বক্রতুণ্ডায় হুম, বক্রতুণ্ডায় হুম। আর একটা হচ্ছে ওম গণাধিপত্যায় নমঃ। ওম গণাধিপত্যায় নমঃ, সেটা হচ্ছে গণেশজির ১২টা যে দ্বাদশ নাম, তার একটাই নাম ধরে নিন। এর মধ্যে একটা মূল মন্ত্র রয়েছে। এই মন্ত্রটাকে ১০৮ বার যদি বলতে পারেন ভীষণ ভালো হয়। বিসর্জন দেবেন পয়লা সেপ্টেম্বর, যদি ১০ দিন করেন। ১০ দিন পুজো করা মানে ভীষণ জাগৃত হয়ে যান গণেশজি। আর ১০ দিনই করা উচিত। আপনারা যদি বিসর্জন যদিও করে দিয়েছেন, দেখুন বাড়িতে যে মূর্তিটা রেখেছেন, আপনার নতুন মূর্তি নিয়ে এসছেন বা বসিয়েছেন, আপনাকে এটা বিসর্জন করতে হবে না, বাড়িতেই রেখে দিন। ঠাকুরস্থানেই রাখুন। প্রত্যেক বছর সেটাই করুন। আর যদি মাটির মূর্তি থাকে অবশ্যই বিসর্জন করতে হবে। যদি আপনি মাটির মূর্তি রেখে পুজো করছেন তাহলে অবশ্যই বিসর্জন দিয়ে দেবেন। মাটির মূর্তিটাকে আপনার বিসর্জন দিতেই হয়। যদি পাথরের মূর্তি রয়েছে বা মার্বেলের মূর্তি রয়েছে, মার্বেল স্টোনের মূর্তি রয়েছে, সেগুলো অবশ্যই রাখুন। আর প্রত্যেক বছর সেটা করুন। আমি একটা আপনাদের জানিয়েছিলাম কয়েকদিন আগে, যে গণেশজির যেটা ময়ূর গণেশ, ময়ূর গণেশের আপনি পুজো করবেন, বিশাল সাকসেস। আপনি যে কি সাকসেস পাবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না। প্রতিদিন কিন্তু মন্ত্রপাঠ অবশ্যই করবেন। প্রতিদিন গণেশজিকে লাড্ডু ভোগে দেবেন, যতদিন রাখবেন। এটা তো নিয়মই আছে। আপনার যদি ব্রাহ্মণ মশাই, ঠাকুর মশাইকে দিয়ে স্থাপন করিয়েছেন পুজো, বা ওনাকে দিয়ে পুজো করাবেন, তা অবশ্যই এটা জেনে রাখুন, গণেশজিকে তুলসী পাতা কিন্তু অর্পণ হয় না। আর গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করতে নেই। সেটা যদি পালন করতে পারেন, গণেশজি আপনার নিজের। আর গণেশজির মূর্তি একটা থেকে কেন ১০০টা মূর্তি বসাতে পারেন, কিন্তু গণেশজিকে বন্দী করা যায় না। গণেশজিকে বন্দী করা যায় না। লক্ষ্মীকে বন্দী করা যাবে। গণেশজিকে বন্দী করার সময় করতে নেই। আপনি হয়তো আপনার আলমারি রয়েছে। আলমারিতে আপনার লকার রয়েছে। সেখানে আপনি একটা গণেশজির মূর্তি রেখে দিলেন। কয়েন-টয়েন থাকলে কোনো ব্যাপার নেই। ওখানে আপনি যদি একটা মূর্তি রেখে দিলেন, আর মূর্তি যে বারবার বন্ধ করছেন, খুলছেন, গণেশজিকে বন্দী করে কোনো সময় রাখা যায় না। গণেশজিকে একদম স্বচ্ছন্দভাবে রাখুন, আলমারিতে রাখুন, বাইরে রাখুন, ভিজিবল রাখুন, যেটা আপনি সবসময় দর্শন করতে পারছেন। আর গণেশজিকে সবসময় জেনে রাখবেন, আমাদের দেখতে গিয়ে গণেশজির সুরটা থাকবে ডান দিকে। আমাদের দেখতে গিয়ে ওনার বাঁ হাতের দিকে থাকবে। ওনার বাঁ হাতের দিকে, আমাদের দেখতে গিয়ে আমাদের ডান হাতের দিকে। গণেশজিকে এইভাবে বসাতে হয়। সিঙ্গেল যদি গণেশজি বসান। আর গণেশজির ডান দিকেও সুর থাকতে পারে যদি একা বসেন। একা বসেন, দেখবেন, আপনাকে বলে রাখছি, যত সব মানে মূর্তি তৈরি করে, তারা ম্যাক্সিমাম তৈরি করে সুরটা এদিকে থাকে। মানে আমাদের দেখতে গিয়ে ডান দিকে, আমাদের হাত থেকে ডান দিকে, ওনার বাঁ দিকে কিন্তু। কিন্তু দেখবেন অনেক সময় এমন হয়, মূর্তিকার যারা হয় তারা কি করে, যে এমন একটা মূর্তি তৈরি করে দেয়, সেটা ওইদিকে সুরটা চলে যায়। মানে যেটা লক্ষ্মীর দিকে যাচ্ছে। সেটাও কিন্তু অনেক কম পাওয়া যায়। সেই মূর্তি আপনি ১০০০ দোকান খুঁজবেন, বোধহয় হয়তো ১টা ২টো দোকানে পেয়ে যাবেন। সেটাও বাড়িতে রাখলে খুব ভালো ফলাফল দেয়। কিন্তু ওর কালারটা হবে একদম অরেঞ্জ। মানে ওনার শরীরের রংটা যে হবে একদম অরেঞ্জ। আর হরিদ্রা গণেশ, একটা মূর্তি পাওয়া যায় গণেশজির হরিদ্রা, মানে হলুদ রঙের। পুরো ওনার শরীরটাই হলুদ। তা সেই মূর্তিটাও ভীষণ পাওয়ারফুল হয়। যাদের বাড়িতে দারিদ্র দোষ বলা হয়,
দারিদ্র জন্মছকে দারিদ্র যোগ যদি দেখা যায়, তারা কিন্তু ওই হরিদ্বার গণেশটা যদি বাড়িতে রেখে পুজো করেন ভীষণ ভালো। নিত্যদত্ত গণেশ, নিত্যদত্ত গণেশ থাকেন তো, একটা নাচ করছেন, ডান্স করছেন, তা সেই মূর্তিটা যদি রাখবেন, সেই ঘরের মানে বাতাবরণ, পরিবেশটা সবসময় আনন্দিত থাকবে, সবসময় ভালো থাকবে। আর একটা হচ্ছে বিশ্রামরত গণেশ, গণেশজি এরমভাবে শুয়ে আছেন। যাদের বাড়িতে বৃদ্ধ মানুষরা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন বা ওরা বিশ্রাম করতে পারছেন না, তাদের রোগ ব্যাধি বেশি দেখা যাচ্ছে, তাদের জন্য বিশ্রামরত গণেশ নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এইগুলো করলে কিন্তু ভীষণ ভালো ফলাফল পায়। গণেশজির মূর্তিতে বহু রকমের রয়েছে, বহু রকমের। কিন্তু গণেশজি সবসময় এটা জেনে রাখবেন যে নিত্যরত গণেশই শুধু দাঁড়িয়ে থাকবে। বাদবাকি যত মূর্তি আছে গণেশজি সব বসানো রাখবেন। বসানো, যিনি বসে আছেন। আর ৪ টে হাতে ওনার থাকবেই থাকবে। তাহলে এইভাবে আপনারা গণেশ পুজো সম্পন্ন করুন, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। আপনাদের জন্য আমি সবসময় আছি। প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকন টিপবেন। আপনারা যদি কনসালটেন্সি করতে চান তাহলে 9163525786 এই নম্বরে আমাদের ফোন করবেন, আমাদের লোকেরা তুলবে, আপনাদের পুরো ফর্মালিটি জানিয়ে দেবে। আরেকটা কথা জানিয়ে আপনাদের যেকোনো ধরনের আপনারা কথা বলছেন ফোনে, যেটা আমাদের সাথে মানে যেকোনো ধরনের পাথর হোক, আপনার কবচ হোক, যাই কিছু হোক, মানে আমাদের বাস্তুসম্মত যেগুলো জিনিসপত্র হয়, আপনার বাড়িতে আমরা ডেলিভারি করিয়ে দেবো। এখন তো যা সময় চলছে, সেই সূত্রে আমরা সেই সুবিধাটা রেখেছি। প্রায় দিন আমি দেখছি আমাদের গাড়ি ম্যাক্সিমাম যাচ্ছে ঝাড়গ্রাম আর মেদিনীপুর ইত্যাদি জায়গা। নদিয়া ডিস্ট্রিক্টে যাচ্ছে, ওখানে আমার লোক ড্রাইভার আমাদের নিজেই সেই ডেলিভারি করে আসছে আপনাদের বাড়িতে। আপনার কোনো অসুবিধা হবে না আপনারা। এবার আপনারা যা কিছু সম্পন্ন করতে চান এইভাবে গণেশ পুজোর কাছে, গণেশজির কাছে নিজের প্রার্থনা বলে আপনি সবকিছু পাওয়ার অধিকার রাখেন। একটা জিনিস আপনাদের বলে রাখি যে মা লক্ষ্মী আর গণেশজি, মা লক্ষ্মীর কাছে যখন আমরা বলি যে মা আমার আমরা অর্থহীন বলতে এটাই তো বলি, আর অর্থহীন আছি, আমার ঘরে অর্থ ভরে যায়। এটা সকলেরই মনের ইচ্ছা। কেউ হয়তো লটারি চায়, কেউ হয়তো কৃষিভাবে চায়, কেউ হয়তো ইনকাম করতে চায়, ব্যবসা করে চায়, কেউ হয়তো চাকরি করে ইনকাম করছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের জানাই, আপনারা সবসময় মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা করবেন যে আমরা সুখী সম্পন্ন পরিবার। আমরা সুখী সম্পন্ন পরিবার। আমাদের কোনো অভাব নেই। অভাব অনটন নেই। যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আমাদের কাছে যদি অভাবটা আপনি বোঝেন, তাহলে আমাদের ঘরটাকে আপনি ভরে দিন। ব্যাস এটাই বলবেন। কোনো এমন কথা বলবেন না যে আমরা ভীষণ অভাবী আছি, খেতে পাচ্ছি না ইত্যাদি এসব বলবেন না। কেউ মানুষ যদি কারোর কাছে গিয়ে কান্নাকাটি করে, তার কান্নাকাটি একদিন শুনবে, কিছু দিয়ে দেবে। পরের দিন কিন্তু দিতে চাইবে না। বারবার কান্নাকাটি করলে কোনো মানুষ শুনতে চায় না। আপনি লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। অধিকার আছে আপনার। মা লক্ষ্মীকে এনে নিয়ে আসার জন্য আপনার অধিকার রয়েছে। আপনি অধিকারপূর্ণভাবে বলুন যে আমরা তো আপনারই সন্তান। আপনারা চাইছেন আমরা কষ্ট থাকি, কোনোদিনই কষ্ট থাকবেন না। আপনি গণেশজির কাছে বলুন। আপনার চাকরি নেই ইত্যাদি কোনো কিছু নেই। গণেশজি হচ্ছেন ভীষণ, আমি বলব যে আপনাদের সবই ভগবান মানে দয়ালু হন। গণেশজি, শিবজিও আছেন দয়ালু, আর গণেশজি আরো দয়ালু। এনাকে যখনই আপনি বাড়ি থেকে বেরোবেন, এনার পেটে একটু হাত বুলিয়ে যাবেন, সুড়সুড়ি করবেন এনাকে। সবসময় সুড়সুড়ি করবেন, দেখবেন কি হবে, গণেশজি প্রসন্ন হয়ে যান। যারা সুড়সুড়ি করে প্রসন্ন হয়ে যান, এবং আপনাদের প্রসন্নতা, ওনার প্রসন্নতা মানে আপনার প্রসন্নতা। আর আপনি ওনাকে অবশ্যই মানে এই যে ১০ টা দিন যে পুজো হবে, যতদিনই আপনি করবেন, অবশ্যই গোটা সুপুরি, ২ টো ছোট এলাচ আর ২ টো লবঙ্গ, এটা পান পাতার উপরে রেখে ওনাকে অর্পণ করবেন। তাহলে আপনাদের এখানেই আমি প্রোগ্রামটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।